ব্যারাকপুর স্পোর্টস ফোরামের পরিচালনায় বিএসএফ প্রিমিয়ার লিগ, আর সেই লিগে খুদে ফুটবলারদের পায়ে ধরা পড়লো আগামীর স্বপ্ন। 10 বছরের কচি কাঁচা থেকে একটু বড় সবাই মিলে ফুটবলের জাদুতে মাতালো গোটা স্টেডিয়াম। প্রায় 350 বেশি খুদে খেলোয়াড়দের হয়েছে এই প্রিমিয়ার লিগ। প্রতিটি দলের নাম রাখা হয়েছে লিগ কাম নকআউট ফরম্যাটে চলবে এই প্রতিযোগিতা। প্রতি রবিবার ব্যারাকপুর স্টেডিয়ামে অনুশীলন করা এই তরুণ ফুটবলাররাই নাচে ম্যাচে, যা চলবে আগামী কয়েক মাস ধরে। এই গোটা উদ্যোগের তত্ত্বাবধানে রয়েছেন ক্রীড়া জগতের পরিচিত মুখ কমল মৈত্র। স্পোর্টস ফোরাম এটা ব্যারাকপুর মিউনিসিপ্যালিটিতে করে। আমাদের দুজন ভাইস চেয়ারম্যান, একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, উত্তম দাস চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সুপ্রভাত ঘোষ। এদের একান্ত প্রচেষ্টাতে, তার সাথে আমার কিছুটা মদত আছে। সেই মদতে ব্যারাকপুরে একটা সেখানে একটা চেষ্টা করছি, একটা ওয়ার্ক কালচার মানে স্পোর্টস কালচার যেটা করা যায়, সেটার জন্য আমরা একটা চেষ্টা করছি আর কি। তার জন্য আমরা নর্থের সাথে যুক্ত হয়েছি। গ্রুপ করেছি, এদের লিগ সিস্টেমে খেলা হবে। এখান থেকে যে প্লেয়াররা সত্যি ভালো একটু প্রতিভা দেখবো, আমরা সেইগুলো নিয়ে একটা নার্সারি টিম করবো। আমাদের আইএফএ এবং এআইএফএও আমাদের বলে গেছে যে নার্সারি টিম করে দাও, আমাদের এখানে খেলতে পারবে। সেই উদ্দেশ্য নিয়ে আমরা একটু করছি, ছেলেদের একটু প্রেরণা দিচ্ছি। গার্জিয়ানরা আমাদের খুব সহযোগিতা করেছেন। আর সবচেয়ে কমল মৈত্র, তিনি আমাকে যথেষ্ট প্রেরণা দেন এবং সবসময় আমার সাথে থাকে ও মাঠে আসে। প্রত্যেক শনিবার রোববার আমরা মাঠে আসি। এই একাডেমিটা স্টার্ট হওয়াতে নন রেসিডেন্সিয়াল হলেও 300 বাচ্চার ইনভলভমেন্ট, 300টা পরিবার এখানে ইনভলভ। তো 300টা বাচ্চা এখানে খেলতে আসে, এখন ভর্তি নেওয়া যাচ্ছে না, এতটাই প্রেশারে আছে এখানে। এত সুন্দর অ্যাটমসফিয়ার এবং এখানে সমস্ত লাইসেন্স কোচ প্রত্যেকটা এজ গ্রুপের প্র্যাকটিস করায়। আমি মনিটরিং করি বা ওপর থেকে যেরকম সময় পাই আসার চেষ্টা করি। আর কি বলে আপনার এখন যেটা হচ্ছে, আজ থেকে যেটা শুরু হলো সেটা হচ্ছে এই যে 2 বছর এই ক্যাম্পটা রান করলো, আমরা এইটা এই 300 ছেলের মধ্যে বিভিন্ন মানে একটা ওয়ার্ল্ড কাপ আমরা ওদেরকে বোঝা, বাচ্চা ছোটো ছোটো বাচ্চা, তো ওদেরকে বোঝা দিলাম এটা তোমাদের বিশ্বকাপ। কেমন বিশ্বকাপ? কোনো টিমের নাম ব্রাজিল, কোনো টিমের নাম ওয়ার্ল্ড কাপে। তো সেরকমই সমস্ত এশিয়ার, লাতিন আমেরিকা, ইউরোপের টিমগুলোকে নিয়ে আমরা কি বলে এখানে নামগুলো নিয়ে, দেশের নামগুলো নিয়ে টিম করে দেওয়া, এবং ওরা বেশ দারুণভাবে এনজয় করছে, আপনি তো দেখছেন। উদ্বোধনী উপস্থিত ছিলেন ফুটবল কর্তা নবাব ভট্টাচার্য, ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান ও ব্যারাকপুর স্পোর্টস ফোরামের সম্পাদক সুপ্রভাত ঘোষ, ফুটবল প্রশিক্ষক রঞ্জন ভট্টাচার্য, সংস্থার সিইও শতদ্র এবং প্রাক্তন জাতীয় গোলরক্ষক জগদীশ ঘোষ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। এই লীগের আরো একটি বিশেষ দিক, খেলোয়াড়দের মায়েরাই এখানে মেন্টর। তাদের উৎসাহ আর উপস্থিতি আলাদা যোগ করেছে এই প্রতিযোগিতায়। এবং আপনাদের উদ্যোগ না থাকলে ওরাও সহযোগিতা পেতেন না। একটু যদি বিস্তারিত বলেন, কেমন লাগছে? আসলে এই যে খেলাটা নিয়ে যে জিনিসটা করা হচ্ছে, আজকে যে প্রোগ্রামটা হচ্ছে, আমরা সবাই মিলে গার্জেনরাও যাতে না বিভিন্ন জায়গায় তারা সুযোগ পায় বা তাদের মানসিক মানে চিন্তা ভাবনাটাও যাতে আরও উদ্যোগটা বেড়ে যায়। কারণ খেলার মধ্যে দিয়ে ওই যে একটু আগে আমাদের চেয়ারম্যান যে বললেন যে গীতা পাঠের থেকে ফুটবল খেলার মধ্যে মানসিক বিকাশটা হয়, আমরা চাইছি যাতে তাদের মানসিক বিকাশ হয়, যাতে সবসময় এখনকার বাচ্চারা সবসময় ফোনের মধ্যে মনটা যাবে, খেলার মধ্যে থাকলে তাদের মানসিক বিকাশ আসবে। এই জন্য আমরা চাই যে আমাদের ছেলেমেয়েরা ভালো করে খেলে। আপনার নাম? তুলে আনার লক্ষ্যে এই উদ্যোগ। প্রতিদিন 350 বেশি ছেলে মেয়ে ছুটে আসে এই মাঠে। স্বপ্ন একটাই, বড় ফুটবলার হওয়া। আয়োজক থেকে অতিথি সবারই বিশ্বাস এই ধরনের প্রতিযোগিতায় তৈরি করবে আগামী তারকা, আর সেই হাত ধরে বাংলা ফিরে পাবে তার হারানো ফুটবল স্বর্ণযুগ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। রক্তদান জীবনদান, এই বার্তাকে সামনে রেখে বেহালায় আয়োজিত হলো এক অনন্য রক্তদান শিবির। আর সেই কর্মসূচিতে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত। প্রতি বছরের মতো এবছর বেহালা এসএস স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এবং বেহালা সাংস্কৃতিক সম্মেলনের
পরিণত হয় এলাকায়। ক্লাবের অন্যতম মুখ, সকলের কাছের মানুষ, কাজের মানুষ সন্দীপন ব্যানার্জির ঐকান্তিক প্রচেষ্টায় শয়ে শয়ে মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। পুরুষদের পাশাপাশি মহিলাদের এই কর্মসূচিকে ঘিরে যেন বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন মোহনবাগান সভাপতি দেবা। তীব্র দাবদাহের সময় রক্তের সংকট মেটাতে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। উদ্যোক্তাদের এই মানবিক প্রয়াস যে সমাজের কাছে বড় বার্তা তা বলাই বাহুল্য। এই রক্তদানকে কেন্দ্র কি বার্তা দিতে চাইলেন সমাজকে? স্পোর্টিং ক্লাব যেটা তো ক্লাব, কিন্তু আমরা চেষ্টা করি এটা বিএসএস যে সংগঠনটা বেলার 24টা ক্লাব নিয়ে এই সংগঠনটা করে। আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকাটা একটা বড় ব্যাপার, যে মানুষের সঙ্গে থাকাটা একটা বিরাট ব্যাপার, সেই মানুষের সঙ্গে থাকতে হবে। এবং সেই জন্য আমরা একটা অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের বিএসএস ক্লাবের সবাই গাড়ির পরিষেবা এবং রক্তদান প্রতি বছরই করি। যে করে শুধু খেলাধুলা সংস্কৃতির উন্নয়ন তো আছেই, কিন্তু মানুষের পাশে যদি 24 ঘন্টা থাকতে না পারি তাহলে তো সমাজে থাকারই ভালো হয়। সেই জন্যই আমরা বিএসএস পরিষেবা একটু অন্য রকমের ক্লাব। সবাই হয়তো খেলার অনুষ্ঠান করে বা করে, খেলার অনুষ্ঠান আমরাও করি, কিন্তু তার সঙ্গে এগুলো অন্যরকম বার্তা। এই রক্তার্পণ অনুষ্ঠান আপনাদের কততম বর্ষে পদার্পণ করলো? এটা এবারে 4র্থ বর্ষ। আগামী দিনে মানুষের পাশে কিভাবে থাকতে চান? মানুষের কাছে এইভাবেই থাকতে বিভিন্ন হেলথ ক্যাম্প হয়, ভ্যাকসিনেশন ক্যাম্প তো আছেই, আর আমরা যেটা বললাম অ্যাম্বুলেন্স পরিষেবা তো আছে। এগুলো সবকটা নিয়েই আমরা মানুষ। আপনার পুরো নাম আর ডেজিগনেশন? দীপন ব্যানার্জি, সম্পাদক, বিএসএস। সারা বছরই নানা সমাজসেবামূলক কাজে যুক্ত থাকে বেহালা এসএস স্পোর্টিং ক্লাব। ভবিষ্যতেও একইভাবে মানুষের পাশে থাকার অঙ্গীকার করেছেন উদ্যোক্তারা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব নির্বাচন, আর সেই রাজনৈতিক মানুষ। সকাল থেকে সন্ধ্যায় মিটিং, মিছিল, জনসংযোগে ব্যস্ত সব পক্ষই। কসবা বিধানসভাতে দলের প্রার্থী পেয়েছেন অভিজ্ঞ নেতা ও মমতা ব্যানার্জির কাছের মানুষ জাভেদ আহমেদ খান। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আর এলাকায় গভীর যোগাযোগ সব মিলিয়ে কসবার প্রতিটি তাকে প্রার্থী এলাকাবাসী। তাই সকাল থেকে রাত প্রার্থীর সঙ্গে পা মিলিয়ে প্রচারে সামিল হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো। জনসংযোগে গিয়ে মানুষের সঙ্গে সরাসরি কথা বলছেন জাভেদ আহমেদ খান। তাদের সমস্যা শুনছেন, দিচ্ছেন সমাধানের আশ্বাস। মানুষকে একটাই কথা বলছি, বাংলার যারা অপমান করবে তাদের সঙ্গে কোনো আপোষ নেই। তাদের এবার দেখিয়ে দিতে হবে দিল্লি থেকে এসেছে, দিল্লি ফেরত চলে ওইখান দিয়ে আমরা তাড়িয়ে বঙ্গোসাগর পাঠিয়ে দেবো। গোটা কসবার ভরসা আপনি, প্রত্যেকে 8 থেকে 80 প্রত্যেকে আপনার কাছে, আপনার ভালোবাসায় আপনি তো ছুটে এসেছেন। আগামী দিনে ব্যালট বক্সে কিভাবে তাদের কাছে আপনারা পৌঁছতে পারবেন? 4 তারিখে মানুষ আমাকে না, আমাদের প্রতীক, আমাদের নেত্রী তাকে ভালোবাসে। আজকে সেই আমাদের কাজ শিখিয়েছে, মানুষের পাশে থেকে মানুষের কাজ করে। তো আজকে বাংলার মানুষ বিভাজনের রাজনীতি তো করে না, আমাদের নেত্রীও বিভাজনের রাজনীতি করে না। সেই জন্যে বাংলার মানুষ এটা প্রমাণ দেবে কি আগাম 4 তারিখে যে রেজাল্ট হবে বিজেপি ভাবতেও পারবে না। প্রভাব কতটা পড়বে বলে আপনি মনে করছেন? আগে থেকে ভোট বেড়ে যাবে, এটাই প্রভাব পড়বে। আত্মবিশ্বাসী সুরে জাভেদ আহমেদ খান জানাচ্ছেন, কসবার মানুষের আশীর্বাদ নিয়ে এবারও বিপুল জয়ী হবেন তিনি। এখন দেখার ভোটের লড়াই